বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহর পবিত্র বাণী দিয়ে শুরু করছি এই মহৎ আয়োজনের ছোট্ট ডকুমেন্টারিটা। ইরশাদ হচ্ছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। অর্থ, আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং বিভক্ত হয়ো না। সেই সাথে আরও ইরশাদ হচ্ছে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। অর্থ, আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল ও সুদকে করেছেন হারাম। সূরা বাকারা আয়াত ২৭৫। আমরা বিশ্বাস করি, প্রজন্ম হতে প্রজন্মে এগিয়ে যাওয়া নিস্তরঙ্গ দরিয়ায় অন্তহীন অবিরাম ঢেউয়ের মতো এগিয়ে চলা মানব মুক্তির চরম ও চূড়ান্ত ইশতিহার হাতে প্রগতিশীল একটি ক্ষুদ্র প্রজন্ম, যারা বিবর্তিত সভ্যতার, ভগ্ন সমাজের আর্থসামাজিক কাঠামো, ভেঙে যাওয়া পরিবারের আস্তরণ, প্রবীণ ও প্রাচীনের বুকে এঁকে দেওয়া সত্য ও সুন্দরের নবায়নে প্রস্ফুটিত আলোড়ন, অনাদিকাল হতে অনন্ত অসীমের পথে চলমান এক বিরামহীন কাফেলা, যাকে আমরা ভালোবেসে নাম দিয়েছি আলকেমিস্ট। বিশ্ববিদ্যালয়ের মতো পুঁজিবাদ ও স্বার্থবাদী সমাজে পরহিংসা ও প্রতিযোগী অবয়বের আবরণ থেকে বের হয়ে এক সহযোগী কাঠামোর নবায়নে আমরা যাত্রা শুরু করি সেই করোনাকালীন এক মহাবিপদে। সারা পৃথিবী যখন বিধ্বস্ত, সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আমরা স্বপ্ন বুনি এক নতুন অর্থনীতির ধারা, যে অর্থনীতিতে কেবল অর্থ নয়, অর্থের চেয়েও বেশি গুরুত্ব হয়ে ওঠে মানুষ ও মানুষের মানবিক দুঃখ। আমরা মনে করতে পারি সেই সময়ের কথা, যখন আমাদের কেউ অসুস্থ হলে আমরা ছুটে যেতাম দল বেঁধে তাকে দেখতে। সেবা শুশ্রূষায় আমরা তাকে ভরিয়ে তুলতাম। যে কারো সংকটে আমরা চেষ্টা করতাম তার পাশে দাঁড়াতে। সেই যে মানবিকতা, তার পাশাপাশি শুরু হয় আমাদের মাসিক চাঁদার প্রণোদনা, টিউশন ফি, বাবা মাদের পাঠানো হাত খরচ থেকে বাঁচিয়ে আমরা জমা করতে থাকি আমাদের মাসিক চাঁদার ভিত্তি। করোনার প্রথম ৬ মাস এভাবে চলার পর শুরু হয় আমাদের প্রথম বিনিয়োগ, ছোলা বিক্রি করা, যেখানে প্রথম ৬২ টাকা লোকসানের মধ্য দিয়ে শুরু হয় আমাদের বিনিয়োগ যাত্রা। নতুন বিনিয়োগ ও নতুন আইডিয়া ও নতুন কর্মযোগ্য খুঁজতে চলে আমাদের নানান রকম কম্পিটিটিভ আইডিয়া ফেস্টিভ্যাল। চলমান অর্থনৈতিক গতি, ক্ষুদ্র বিনিয়োগ ও সামষ্টিক চিন্তায় হঠাৎ আমাদের নিয়ে আসে ফ্যামিলি অর্থনীতিতে, যেখানে আমরা গাইবান্ধা, ময়মনসিংহ, মাগুরা, সিলেট ও বরিশাল সহ দেশের প্রায় ১০টা জেলায় ২৫টা পরিবারকে বেছে নেই, ২৫টা ছাগল তাদেরকে দিয়ে লালন পালন করে তৃণমূলের সেই অসচ্ছল পরিবারকে সচ্ছল করা ও আমাদের ক্ষুদ্র মুনাফাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। এভাবেই নানামুখী কাজ ও চিন্তার প্রগতিশীল ধারা, অর্থনৈতিক সাস্টেইনেবল উন্নয়ন ও নতুন বই পড়া প্রজন্ম গড়তে আমরা শুরু করি আমাদের আর এক কাঙ্ক্ষিত বইবাহক বিনিয়োগ, যেখানে অতন্দ্র প্রহরীর মতোই দিন রাত জেগে দেশের নানা প্রান্তে পাঠাতে থাকি আমরা আমাদের কাস্টমার চাহিদা অনুযায়ী বই। এই বইবাহক এঁকে দিয়ে যায় আমাদের মাঝে এক নবদিগন্তের হাতছানি। সময়ের পরিক্রমায় অতঃপর আমরা নেমে পড়ি বাঙালির হাজার বছরের একমাত্র চলমান অর্থনীতির পণ্যভূমি কৃষিতে, যেখানে কেবলই কৃষি নয়, আমরা কৃষিতে সাধক হয়ে স্বপ্ন দেখতে শুরু করি এক নতুন কৃষি বিপ্লবের। প্রকৃতির আলো আঁধারির ছোঁয়া, খেলে যাওয়া সবুজের ঢেউ, বাঙালির আলপথ আর অরণ্যের সমারোহে আমরা স্বপ্ন বুনতে থাকি এক সাস্টেইনেবল অর্থনীতির ধারা। তারই ধারাবাহিকতায় রংপুরের গাইবান্ধায় প্রায় শতাধিক জমিতে আমরা শুরু করি ঢেঁড়স প্রজেক্ট, কুমিল্লায় প্রায় ২ শতাধিক জমিতে শুরু করি আলু প্রজেক্ট। লাভ ক্ষতির হিসাব চুকিয়ে আমরা কেবলই ভাবতে থাকি এর সীমাহীন সম্ভাবনা ও সাস্টেনেবল এক অনন্য অর্থনীতির ধারণা। এভাবেই অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বিনিয়োগ, মুরগি পালন, সুপারি বিক্রি, শীতের সময় হুডি বিক্রি, ভাড়া বাসায় অ্যাকোয়ারিয়াম, মুদি দোকানের ডিলারশিপ ও ঢাকার সদরঘাট এলাকায় আমরা কাজ শুরু করি টি স্টলেও। যে চা দোকান আমরা স্বপ্ন দেখেছিলাম, তাতে কেবলই মুনাফা নয়, শ্রমিকের অর্থনৈতিক স্বাধীনতা ও মধ্যবিত্তের মুক্তির আকাঙ্ক্ষাও ছিল আষ্টে পৃষ্ঠে জড়িয়ে। এভাবেই শিখতে শিখতে আমরা নেমে পড়ি আমাদের এখন পর্যন্ত সবচেয়ে লাভজনক কর্মপরিকল্পনায়, আর সেটি হলো রিয়েল এস্টেট বাণিজ্য। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা প্রায় ৪ শতাংশ জমি কিনি গাইবান্ধায়, যা আজও একটি চলমান বিনিয়োগ হয়ে আমাদের মাঝে বিরাজমান।
আনন্দের খবরটি হলো, এখন পর্যন্ত আমাদের যতগুলো বিনিয়োগ লোকসান, তার সমস্তটাই আমরা আশা করছি পুষিয়ে উঠবে ইনশাআল্লাহ এই রিয়াল এস্টেট বাণিজ্যে। প্রিয় সুধী, এই ছিল আপনাদের দেওয়া আমানতের একটি কর্মযোগ্য পরিকল্পনা, যেটি আমরা আমাদের পড়াশোনা, নিজস্ব টিউশনি, ক্লাস, পরীক্ষার মাঝে করে একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছি আপনাদের স্বপ্নের তুলিতে আঁকা আলকেমিস্টকে। পরবর্তীতে আমাদের সকলের অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ, টিমওয়ার্ক, পারস্পরিক সহযোগিতা, সেই সাথে আমাদের নিষ্ঠা, সততা ও আমানতদারিতার ভিত্তিতে আমরা এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আমাদের ক্লাসের সেই ইসলামী অর্থনীতির পাঠ্যসূচি কেবলই পাঠ নয়, কেবলই পরীক্ষা পাসের মাধ্যম নয়। ইসলামী অর্থনীতি ও তার গতিশীল চিন্তা ও মানবিক কর্মের মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই দূর হতে বহুদূর, প্রজন্ম থেকে প্রজন্মে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।